এক টুকরো পোড়া কাঠ কিভাবে আবার আগুন থেকে একটি বাড়িকে রক্ষা করতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলেও জাপানের শত শত বছর পুরনো একটি কৌশল ঠিক এই কাজটিই করে। এই ঐতিহ্যবাহী পদ্ধতির নাম চোসুগিবান। প্রায় 400 বছর আগে জাপানে এই কৌশলের প্রচলন শুরু হয়। এতে সাধারণত জাপানি সিডার কাঠের বাইরের অংশ নিয়ন্ত্রিতভাবে আগুনে পোড়ানো হয়। এরপর কাঠটি ঠান্ডা হলে পরিষ্কার করা হয় এবং প্রাকৃতিক তেল দিয়ে সুরক্ষিত করা হয়। এই প্রক্রিয়ায় কাঠের বাইরের অংশে শক্ত একটি কার্বনের স্তর তৈরি হয়। এই কার্বনের স্তরই কাঠের আসল শক্তি। আগুন লাগলে বাইরের পোড়া স্তরটি তাপ ও অক্সিজেনের প্রভাব কমিয়ে দেয়, ফলে আগুন সহজে কাঠের ভেতরে প্রবেশ করতে পারে না এবং আগুনের বিস্তারও দৃঢ় হয়ে যায়। অর্থাৎ আগেই তৈরি হওয়া এই কার্বনের আবরণ কাঠকে অতিরিক্ত সুরক্ষা দেয়। তবে এর সুবিধা শুধু আগুন প্রতিরোধে সীমাবদ্ধ নয়। পোড়া কাঠের এই স্তর বৃষ্টির পানিও সহজে ভেতরে ঢুকতে দেয় না। পানি কাঠের গায়ে ছোট ছোট ফোঁটা হয়ে গড়িয়ে পড়ে যায়, ফলে আর্দ্রতার কারণে কাঠ দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি কমে। এছাড়া এই কার্বন স্তর অনেক ধরনের পোকামাকড় ও ছত্রাকের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে, ফলে কাঠ দীর্ঘদিন টেকসই থাকে এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজনও তুলনামূলক কম হয়। আরেকটি বিষয় এই প্রযুক্তিকে আরো জনপ্রিয় করেছে এর অসাধারণ সৌন্দর্য। আগুনে পোড়ানোর পর কাঠের গায়ে তৈরি হয় অনন্য কালো টেক্সচার, যা অনেকটা কুমিরের চামড়ার মতো দেখতে। এই প্রাকৃতিক নকশা আধুনিক স্থাপত্যে এক বিশেষ নান্দনিকতা যোগ করে। আজ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ির বাইরের দেয়াল, ফ্যাসাড বেড়া এবং ইন্টেরিয়র ডিজাইনে চোসুগিবান ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। শতাব্দী প্রাচীন এই জাপানি কৌশল দেখিয়ে দিয়েছে কখনো কখনো পুরনো জ্ঞানী আধুনিক প্রযুক্তির জন্য সবচেয়ে কার্যকর সমাধান হয়ে উঠতে পারে।